সংসার এবং যে কোনো কিছুতে পরিবর্তন দেখতে চাও তাহলে নিজের ভিতরে করে ফেলো। নিজেকে চেঞ্জ করতে হবে, সফলতার দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে, তাহলে ইনশাআল্লাহ সফলতা বিদ্যমান। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সামিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানিফা লাইফস্টাইল অ্যান্ড কুকে। আশা করি মহান আল্লাহর ইচ্ছায় সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভীষণ ভালো আছি। প্রতিদিনের মতো আবারও আমার ডেলি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম নতুন এক এপিসোড নিয়ে। এই তো প্রতিদিনের মতো রান্না এবং কিছু কাজ করতে করতে আপনাদের সঙ্গে কথা বলবো। আমার আজকের রেসিপিতে থাকছে হচ্ছে ডিম ভুনা এবং হচ্ছে হাঁসের মাংস ভুনা এবং হচ্ছে ঝরঝরে পোলাও। আজকে দুপুরে এগুলো রান্না করা হয়েছিল, তাই এগুলো শ্যুট করে নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। কারণ হচ্ছে ডেলি লাইফস্টাইলে আসলে প্রতিদিন কি দেখানো যায়, এই টুকিটাকি কাজ করি, দেন তো রান্না প্রতিদিন করি, এগুলোই হচ্ছে শ্যুট করে আপনাদের সঙ্গে কথা বলতে হয়। আমরা যারা হাউস ওয়াইফ আছি তাদের তো লাইফস্টাইল প্রত্যেকেরই একই থাকে, এই রান্নাবান্না, ঘর গোছানো, কাপড় চোপড় ধোয়া, দিন হচ্ছে ঘর ঝাড়ু দেওয়া, ঘর ক্লিন করা, তাছাড়া আর কি থাকতে পারে। আর হচ্ছে মাঝে মাঝে ঘুরতে বের হওয়া, সবসময় তো আর ঘুরতে বের হই না, যখন বের হই তখন হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করা হয়। এখানে আমি ডিমগুলো খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি এবং সেগুলো এখন সিলে নিচ্ছি। আমার টাইটেল অবশ্যই আপনারা দেখেছেন, একটু একটু করে সফলতার দিকে এগিয়ে যাচ্ছি। তো এটা প্রত্যেকেরই আশা থাকে, আমি সবসময় আশা করি যে একটু একটু করে সফলতার দিকে এগিয়ে যাবো ইনশাল্লাহ। সেটার জন্য অবশ্যই চেষ্টা করতে হবে। সো সেই চেষ্টাটা আমি এখন করছি। আমি ইউটিউবে একটা জিনিস লক্ষ্য করলাম, রেগুলার কন্টিনিউ ইউটিউবে অ্যাক্টিভ থাকা খুবই জরুরি। এই যেমন ধরেন কমিউনিটিতে একটা পোস্ট করলাম, না হলে একটা শর্ট ভিডিও আপলোড, না হলে লং ভিডিও। আমরা সবাই আসলে লং ভিডিও প্রতিদিন আপলোড করে পারি না। আমি চেষ্টা করছি, বাট আসলে খুব কষ্ট হয়ে যায়, তাই মাঝে মাঝে শর্ট আপলোড করি। আমি কিছুদিন শর্টে রেগুলার হলাম, আলহামদুলিল্লাহ। 1 মিনিটের ভিডিওগুলো অনেক ভালো ভিউ হচ্ছে শর্টে। আগে 15 সেকেন্ডের ভিডিওগুলো অতটা ভিউ হতে যেত না, এখন আলহামদুলিল্লাহ যা হচ্ছে খুব খুশি আমি। রেসিপি করতাম, বাট আমার মনে হলো যে ব্লগ ভিডিও শুরু করা যাক, সেজন্য হচ্ছে সব কিছু চেঞ্জ করে আমি 12 দিন আগে হচ্ছে একটা ভিডিও আপলোড করেছি। মাশাআল্লাহ, ওটাতে ভালো রেসপন্স পেয়েছি। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো প্রথমেই, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন যে নতুন জীবন শুরু করলাম। আসলে নিজের প্রতি নিজের আত্মবিশ্বাসটাই সব থেকে বড় কিছু। কনফিডেন্স কখনো হারানো যাবে না, সবসময় কনফিডেন্স থাকতে হবে নিজের ভিতরে। দুর্বল হয়ে গেলে চলবে না, কখনো এটা ভাবা যাবে না যে এই কাজটা আমার দ্বারা সম্ভব না, এটা কখনোই আমার দ্বারা হবে না, এটা কখনোই হচ্ছে ব্রেনে আনা যাবে না। কি ভাবছেন লোকে হাসাহাসি করবে? করুক, দেখবেন যে যে লোকরাই হাসাহাসি করছে ওরাই একদিন আফসোস করবে, আপনাকে কপি করার চেষ্টা করবে। এই জন্য অবশ্যই সফলতার জন্য কঠিন পরিশ্রম করতে হবে আমাদের। ইউটিউবে একটা জিনিস আমার খুব খারাপ লাগে, আর মাঝে মাঝে মনে হয় দূর এগুলা বাদ দিয়ে দেই। আমার যে ভিডিওটা সব থেকে খারাপ হয়, কোয়ালিটি অতটা ভালো আসে না, ইউটিউব হচ্ছে ওই ভিডিওটাই হোম পেজে সাজেস্ট করে। এটা দেখে আমি মোটেও খুশি হই না, কারণ হচ্ছে যেটা সব থেকে খারাপ হয়েছে ওইটাই হচ্ছে হোম পেজে চলে গিয়েছে, আর যেটা একটু কোয়ালিটিফুল হয় সেটা হচ্ছে যেতেই চায় না। তো এখন আমি শুরু করেছি নতুন করে, মাশাআল্লাহ ভিডিওতেই রেসপন্স পেয়েছি ভালো, তাই তো আস্তে আস্তে চেষ্টা করে যাচ্ছি, দেখি না কি হয় কপালে। আসলে এসেই তো আর উপরে উঠে যাওয়া যায় না, চেষ্টা করে আস্তে আস্তে উপরে উঠতে হয়। সবার আগে আমাদের এই জিনিসটাই বুঝতে হবে। একটা জিনিস সবসময় ফলো করবেন, যে যারা আপনাদের সঙ্গে এসেছে ইউটিউবিং করতে, তারা উপরে উঠে গিয়েছে, তাদেরকে হচ্ছে ফলো করবেন। তাদের ফলো করলে হবে কি, ওই যে স্ট্রং হওয়ার ব্যাপারটা আছে না, যে ও তো আমার সঙ্গে এসেছে, উপরে উঠে গিয়েছে, আমারও উঠতে হবে। আর আপনার সাথে যারা এসেছে তারা যদি ডাউন নিচে নেমে যায়, ভিডিও দেখবেন, কমেন্ট করবেন, উৎসাহ দিবেন, তারাও যাতে উপরে উঠে যাওয়ার চেষ্টা করে। কিন্তু মেন্টালিটিতে এটা আনা যাবে না যে ও যেহেতু পারছে না, আমার দ্বারাও মনে হয় এটা সম্ভব না, এটা কখনোই ভাবা যাবে না। আমি ইনশাআল্লাহ চেষ্টা করেছি সফল ইউটিউবার হওয়ার, আর তার জন্য আল্লাহর ইচ্ছা এবং হচ্ছে আপনাদের সাপোর্ট থাকতেই হবে। যারা আজকে আমার ভিডিওটি দেখছেন এবং এই কথাগুলো শুনলেন, তারা হচ্ছে 1 বছর পর অথবা 2 বছর পর আমার এই ভিডিওগুলো দেখবেন, হয়তোবা ইউটিউব আমার এই ভিডিওগুলো হোম পেজ সাজেস্ট করে দিয়েছে। আমি আশাবাদী, এই আশাতেই আছি। ইনশাআল্লাহ হয়তোবা একদিন হলেও সফলতা আসবে। আর যতটুকু সফলতা এসেছে আমি সবসময় বলি শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ। আমার চাওয়া আকাশ ছোঁয়া না, আমার আসলে মোটামুটি চাওয়া। ইউটিউবিং করতেই হবে এটা আসলে আমার জন্য বাধ্যতামূলক না, যে ইউটিউবিং করেই খেতে হবে, আমার অনেক সমস্যা, এরকম কিন্তু কোনো ব্যাপার না। আমার হাজব্যান্ডে যা আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো অবস্থাতেই আছে, শুকরিয়া করি সবসময়। কিন্তু হচ্ছে আমি স্বপ্ন দেখেছি, যদিও বা আমি শখ করে এসেছিলাম এই লাইনটাতে, বাট পরে আমার ভিতরে একটা স্বপ্ন জেগেছে, তো ওই স্বপ্নটা পূরণ করার জন্যই হচ্ছে এই চেষ্টাটা করা।
কেউ কখনো হাল ছাড়বেন না এবং কখনো কাউকে হিংসা করবেন না, দেখবেন যে সফলতা বাধ্যতামূলক। কথা বলতে বলতে এখানে আমি হাঁসের মাংসের প্রসেসিংটা করে নিয়েছি। আমি সবসময় হাতের মাংস ম্যারিনেট করে রান্না করি হাতে মাখিয়ে। স্ক্রিনে রান্নার প্রসেসিংটা তো দেখতেই পাচ্ছেন। মাংসের পরিমাণ অনুযায়ী মশলার উপকরণগুলো অ্যাড করা হয়েছে। সফল হতে হবে কিভাবে সে বিষয়ে তো অনেক কথাই বললাম, আসলে যেগুলো আমার মনের ভিতরে ছিল সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যাই হোক, যে যার মতো চেষ্টা করে যান, ইনশাআল্লাহ সফলতা হয়তো বা একদিন আসবে। হাঁসের মাংসে মশলা অ্যাড করে খুব ভালো করে মাখিয়ে এটাকে 15 মিনিটের মতো আমি রেস্টে রেখে দিয়েছিলাম। হাঁসের মাংসকে খুব ভালো করে কষিয়ে এখানে আমি নর্মাল পানি অ্যাড করে দিয়েছিলাম। আর এই মাংসটা আমি প্রেশার কুকারে দিয়ে দিব, যাতে তাড়াতাড়ি করে রান্না হয়ে যায়। মাংসের সঙ্গে পানিগুলো খুব ভালো করে মিক্স হয়ে গেলে, মানে ফুটে আসলে, এগুলো আমি প্রেশার কুকারে অ্যাড করে দিব। তো ব্যাস, এটা আমি অফ ক্যামেরায় প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম। এরপরে প্রেশার কুকার থেকে এটা নামিয়ে নিয়েছি। তারপর খুব ভালো করে এটাকে জ্বালিয়ে নিলেই তৈরি হয়ে গেল হাঁসের মাংস ভুনা। দেখতে অনেক লোভনীয় হয়েছিল এবং খেতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। সাদা ভাতই করেছিলাম, বাট আমার ছেলে বলছিল যে সে পোলাও খাবে, এই জন্য আলাদা করে পোলাও রান্না করেছি। তাছাড়া আমারও খেতে ইচ্ছা করছিল। আগে আমি ভাবতাম যদি আমিও পোলাও করতে পারতাম, খুব চেষ্টা করতাম, অনেক চেষ্টা করতাম, বাট হতো না, নরম হয়ে যেত, নয়তোবা শক্ত থাকতো, পারফেক্টলি হতো না। আমার আম্মু যখন রান্না করতো তখন আম্মুকে বলতাম যে এটা কীভাবে রান্না করো, আমি আসলে পারতাম না। আর মনে মনে ভাবতাম এটা যদি আমি করতে পারতাম তাহলে রেগুলার আমি রান্না করে খেতাম। চুলায় একটা পাত্র নিয়ে নিয়েছি, সেখানে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আদা বাটা এবং রসুন বাটা এবং এলাচ এবং লবঙ্গ আমি খুব সুন্দর করে বেটে দিয়েছি। এরপরে খুব ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। এদিকে চিনি গুঁড়া সুগন্ধি চালটা আমি ধুয়ে পানি ঝরতে দিয়ে দিয়েছি। এখন চালগুলো দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আর এর উপরে আমি পরে লবণ অ্যাড করে দেব পরিমাণ মতো। তারপরে খুব ভালো করে এটাকে মিক্স করে নেব। যে কথাটা বলছিলাম যে আমি মনে মনে ভাবতাম যে আমি যদি পোলাওটা করতে পারতাম রেগুলার রান্না করে খেতাম, এখন কিন্তু আমি মাশাআল্লাহ পোলাওটা খুব ভালোই করতে পারি। আর মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম ইনশাআল্লাহ এটা আমি সাকসেস করেই ছাড়বো, পোলাও রান্নাটা শিখেই ফেলবো। তো সেটাই হয়েছে। আমি ভিডিওতে বলেছি যে সফলতার জন্য সফলতার চেষ্টাটা করতে হবে। আসলে কোনো কাজ পারবো না এরকম বলে কোনো কথা নেই, চেষ্টা করলেই সফলতা চলে আসবে। অনেকেই বলেছেন যে পোলাও করার সময় ফুটন্ত গরম পানি ইউজ করতে হয়, না দিলে হয় না। এটা ভুল কথা, দিলেও হয়, দিলে সুন্দর হয়, বাট নর্মাল পানি দিয়ে রান্না করলেও কিন্তু কোনো অংশ কম হয় না। আমি কিন্তু নর্মাল পানি দিয়ে রান্না করেছিলাম, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, পারফেক্টলি হয়েছে। কোনো ভিতর শক্তও নেই, আবার একেবারে নরমও হয়নি, পারফেক্ট ঝরঝরে বিয়ে বাড়িতে যেরকম হয় ঠিক সেরকমটাই হয়েছিল। খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি নর্মাল পানি অ্যাড করে দিচ্ছি। আমি আমার পরিমাণ মতো অ্যাড করে দিয়েছি, চালের পরিমাণ অনুযায়ী। কতটুকু পরিমাণ আসলে এখানে আমার মনে নেই, আমি বলতে পারছি না। রান্না করতে করতে একটা অনুমান হয়ে গেছে, সেই অনুমান করে দিয়েছি। এরপরে ঢাকনাতে রেখে দিব। প্রথম হাই হিটে রাখবো, তারপরে লো হিটে করে দিব। এখানে দুধ দিলে কিন্তু আরও বেশি মজা হয়ে থাকে পোলাও অথবা ঘি, বাট আমি কোনোটাই দিইনি, নর্মালি রান্না করেছি। চুলা হাই হিটে রেখেছিলাম, এরপরে ঢাকনা উঠিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে দিয়ে তারপর একেবারে লো হিটে দিয়ে দিয়েছিলাম। পোলাও সবার লাস্টে দমে ঢাকনা দিয়ে রেখে দিলে কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়, খুব ভালো লাগে খেতে, আর পারফেক্টলি হয়। আমার বিয়ের আগে বাবার বাড়িতে আমি কাজ করতাম না, আমার আব্বু আমার দাদি আমাকে কাজ করতে দিত না, খুব আদরে থাকতাম। প্রত্যেকটা মেয়ে আসলে বাবার বাড়িতে রাজকন্যার মতোই থাকে। আর আশেপাশের কিছু কাকিরা বলতো যে রাজকন্যা তো কি এমন রাজকুমারের সাথে বিয়ে হবে দেখি, তখন তো ঠিকই শ্বশুরবাড়িতে কাজ করা লাগবে, অনেকে অনেক কথা বলতো। তো আলহামদুলিল্লাহ বিয়ের পরও আমি খুব ভালো একটা ফ্যামিলিতে গিয়েছি। আর সেখানে যে কাজ করার জন্য ফোর্স করা, ওইভাবে পরিশ্রম করানো, ওরকম কিন্তু কিছুই না। সবাই ভীষণ ভালো আমার শ্বশুরবাড়িতে। আর আমি কিন্তু বিয়ের প্রায় এখনও পর্যন্ত শ্বশুরবাড়িতে রান্না করার সুযোগটাই পাইনি, আমাকে কেউ রান্না করতেই দিত না। ঘরটা জাস্ট টুকিটাকে গোছাতাম। যাই হোক, এই বিষয় নিয়ে পরে একদিন কথা বলবো আপনাদের সঙ্গে। আর এখন হাজব্যান্ডের জবের কারণে আলাদা সংসার হয়েছে, মানে আমি আমার হাজব্যান্ডের কাছেই থাকি। এখন তো নিজে রান্না করতেই হবে, আর তাছাড়া ভালোই হয়েছে যে নিজের শিখাও হয়ে গেছে। আর যে বললাম যে রাজকন্যার যে ব্যাপারটা আমার সাথে কি ঘটবে, তো ভাগ্যে যেটা থাকে সেটাই ঘটেছে আলহামদুলিল্লাহ। যে আমার ভাগ্যে ভালো কিছু ছিল বিধায় ভালো কিছুই ঘটেছে, আর মুরব্বিদের দোয়া ছিল। এই বিষয় নিয়ে পরে একদিন আপনাদের সঙ্গে কথা বলবো। যাই হোক, আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যারা নতুন আমার চ্যানেলে আজকে ভিজিট করেছে, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ জানাচ্ছি। তো ব্যাস, এটাই ছিল আমার রান্না। এরপরে সবাই মিলে দুপুরে লাঞ্চটা করে নিলাম।
দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝরঝরে হয়েছে। আমি উপরে বেরেস্তা ছিটিয়ে দিয়েছিলাম, অনেক সুন্দর হয়েছিল মাশাআল্লাহ। আর এদিকে হচ্ছে বাচ্চাদের আমি খাইয়ে দিয়েছিলাম, কারণ হচ্ছে ওরা হাত দিয়ে এখনও খেতে পারে না। ওদের খাইয়ে দেওয়ার পর হচ্ছে আমি নিজে খেয়ে নিয়েছিলাম। সো ফ্রেন্ডস, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো লাইফস্টাইল ব্লগ নিয়ে। ততদিনে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সেই দোয়াই করি। আর আপনারাও আমার ফ্যামিলি এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। থ্যাংকস ফর ওয়াচিং।